জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে সকল দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দেখুন, আমাদের জীবনে প্রতিনিয়তই আমরা জীবনে ত্বরান্বিত হচ্ছি এবং এগিয়ে চলেছি, এবং এই যে বর্তমান মাস যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস একটা গুরুত্বপূর্ণ মাস, এবং এই মাসে হচ্ছে ইচ্ছা পূরণের মাস, এবং এই মাস হচ্ছে আপনার যে কোনো ধরনের মনস্কামনা পূরণের মাস। এবং যারা দীর্ঘদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখে আসছেন তারা জানেন যে এই শ্রাবণ মাসে কিছু আপনাদের এমন কিছু প্রয়োগ যদি আপনারা করতে পারেন, সেই প্রয়োগের মাধ্যমে আপনাদের মনস্কামনা পূরণ করা যে সম্ভব, এটা দীর্ঘদিন ধরে জানেন যারা অন্তত সৌভাগ্য দর্পণের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। এবং এই দীর্ঘদিন যে আপনারা সেখান থেকে সেই প্রয়োগগুলো করে যে কতটা ভালো আছেন সেই ফিডব্যাকও কিন্তু জানিয়েছেন। সুতরাং দীর্ঘদিন ধরে আপনাদের এই শ্রাবণ মাসটিকে আপনারা কিন্তু ব্যবহার করে চলেছেন। এবং আজকের এই পর্ব শুধুমাত্রই মহাদেব দেবাদিদেবের যারা পরম ভক্ত তাদের জন্য, এবং যারা মহাদেব দেবাদিদেবের যে ভক্ত তারা তো সারা বছরই দেবাদিদেবকে পুজো করছেন, কিন্তু এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের গুরুত্বটাই কিন্তু আলাদা তাদের কাছে। দেখুন, ঈশ্বর আমাদের কাছে যে জীবনটা দিয়েছেন সেই জীবনটা কিন্তু আমাদের একটা তপস্যার ফল বলতে পারেন। ঠিক একই রকম ভাবে বলতে পারেন যে এই জীবনটা আমাদের ক্ষেত্রে একটা পর্যায়ক্রমিক এবং আমাদের একটা লড়াইয়ের ফল এবং একটা ঈশ্বরের দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার। সুতরাং সেই উপহারকে যদি দরকার হয় একটু লড়াই করে সেই লড়াইয়ের মধ্যে থেকে আমাদেরকে নিজেদের সাফল্যকে নিতে হবে, এবং সেদিকে আমাদেরকে ভালো থাকতে হবে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, জীবনে সমস্যা যেমন আছে ঠিক তেমনই একই রকম ভাবে সমাধানও আছে তেমন। সুতরাং আপনাকে সেই জায়গাটাকে খুঁজে নিতে হবে। ফল মূল, শাক সবজি, ডিম এসব ব্যবহার করে, এদের মাধ্যমে টোটকা করে যে আদৌ আপনাদের জীবনে যে কোনো ফলপ্রসূতা আসে না বা আসতে পারে না, এ কথা আপনারাও জানেন। এখান থেকে যে ফলপ্রসূতা কখনোই আসবে না, যেটা আপনারাও ভালো মতো জানেন। তো এই যে বর্তমান যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসটিকে আমরা আমাদের জীবনে কিভাবে ব্যবহার করতে পারি। দেখুন, যে বাড়িতে শিবলিঙ্গ নেই সেই বাড়িতে কখনোই ঊর্জা নেই, সেই বাড়িতে অবশ্যম্ভাবী বাস্তুদোষ রয়েছে। সেই জন্য আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি, এই যে শ্রাবণ মাস যারা এখনো পর্যন্ত বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেননি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই শ্রাবণ মাসের প্রথম যে সোমবার সেই দিনটিতে একটু শিবলিঙ্গ স্থাপন করুন। এবং এই যে শিবলিঙ্গ যে স্থাপন করবেন, সেই শিবলিঙ্গ স্থাপন প্রথমে পঞ্চামৃত দিয়ে তাকে আগে স্নান করিয়ে নেবেন। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেওয়ার পরে জলাভিষেক করবেন, এবং এই অঙ্গুরি দিয়ে অর্থাৎ অনামিকা অঙ্গুরি দিয়ে তার মধ্যে ওম কথাটি লিখবেন লিঙ্গের উপরে, শিবলিঙ্গের উপরে, এবং সেটিকে স্থাপন করবেন একটি কাংস পাত্রে, একদম নির্দিষ্ট কাংস পাত্রে অর্থাৎ কাঁসার কোনো পাত্রের উপরে শিবলিঙ্গকে বসাবেন। এবং যাদের বিশেষত কেমদ্রুম দোষ রয়েছে, বিশেষ করে 16 সোমবারের ব্রত, যেটা সৌভাগ্য দর্পণের যে এক্সক্লুসিভ একটা উপাচার, যদিও সেটা কেউ আজকাল কপি করে চলেছে, সেটা বিষয় নয়, যেহেতু মানুষের উপকার হচ্ছে, এটাতে অন্তত সৌভাগ্য দর্পণ তীর্থপতি এতে অন্তত খুশি, মানুষ এখান থেকে উপকার পাচ্ছে। দেখুন, এই দিনটিতে যাদের বিশেষত কেমদ্রুম দোষ রয়েছে তাদের ক্ষেত্রে এই দিনটি থেকে অবশ্যই 16 সোমবারের ব্রতটিকে যদি চালু করতে পারেন তাহলে দেখবেন জীবনে আরো অনেক সমৃদ্ধতা লাভ করবেন। এবং এই যে ভূপবিশন পড়ানোর পর অবশ্যই যে লিঙ্গটিকে স্থাপন করলেন শিবলিঙ্গটিকে, তার যে জনিপীঠ তা থাকবে উত্তর দিকে, এবং 8টি বেলপাতা অথবা 28টি বেলপাতা অথবা 108টি বেলপাতা অর্পণ করবেন। তার মধ্যে একটি থাকবে একদম শক্তিপীঠের নিচে, শক্তিপীঠের উপরে থাকবে 2টি, আর বাকি যা পাতা থাকবে সেটিকে একদম মহাদেবের মাথায় অর্পণ করবেন। এবং যে দিকটা চকচকে দিক সেই দিকটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর সেটিকে অর্পণ করবে, শিরের দিক থেকে অর্পণ করবেন না। আরো একটি বিষয়, সেটি কি না, অর্ধভাগ এখানে অগ্রভাগ দিকে ছিঁড়ে অর্ধ প্রদক্ষিণ করে অর্পণ করবেন। আমরা আমাদের কলারকে নিয়ে আমাদের আলোচনায় কিন্তু এখানে আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজারহাট থেকে বলছি, একটু মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম? পিঙ্কি বিশ্বাস। পিঙ্কি বিশ্বাস। পিঙ্কি বিশ্বাসের জন্ম তারিখ? ওর হচ্ছে 24 জুন 1991।
24 জুন 1991। জন্ম সময় রাত 9টা, কলকাতা। রাত 9টা, 9 PM, তাই তো? হ্যালো, হ্যাঁ, রাত 9টা। সৌভাগ্য, আপনি কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান তো দেখি আমি, সব সময় হয় না, তবে মাঝে মাঝে দেখি। ভালো লাগে। কেমন লাগে? হ্যাঁ। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, পিঙ্কি দেবীর এখানে যা পাওয়া যায় 1991 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় যে 33 বছর বয়স। লগ্ন পাওয়া গেছে মকর লগ্নে, লগ্নপতি অবস্থান করছে, শনি অবস্থান করছে, কিন্তু সেটা বক্রী অবস্থায়, এবং লগ্নের সপ্তমে এখানে মঙ্গল অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায়, স্বামীকারক গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায়। এখানে মঙ্গল শুক্র সঙ্গে একসঙ্গে যোগ তৈরি করেছে, এবং এখানে বুধ এবং রবি কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে যে সপ্তম পতি সে কিন্তু নিচস্থ, অর্থাৎ ওনার ব্যক্তিগত জীবন। এবং এখানে লগ্ন পাওয়া গেছে শ্রবণা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ ওনার জীবনের যে পরিশীলিতা, সেই জীবনে অনেকটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারেন, কিন্তু বর্তমান সময়ে মানসিক চাপের একটা সময় চলছে, মানসিকভাবে খুব বিপর্যস্ত বর্তমান যে সময়টি চলছে, এবং তার জন্য কিছু কিছু ক্ষেত্রে মানসিকভাবে ওনার মধ্যে একটা স্থবিরতা তৈরি হচ্ছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, সেই জন্মছক অনুযায়ী লগ্নের দ্বাদশে যেহেতু রাহু অবস্থান করছে, এবং এখানে সমস্ত গ্রহই প্রায় শনি ভঙ্গ একটা কালসর্প যোগ তৈরি করেছে। এই শনি ভঙ্গ কালসর্প দোষ যখন তৈরি হয় এবং সেটা যখন নেগেটিভ অ্যাপ্রোচ দেয়, তাহলে সেটা কিন্তু জীবনে কোনোভাবেই সেটেল ডাউন হতে দেয় না, কোনো সফলতা আসতে দেয় না, ব্যক্তিগত জীবনে একটা টানা পোড়েন সারাটা জীবন ধরে চলতে থাকে। এবং এখানে লগ্ন পাওয়া গেছে শ্রবণা নক্ষত্রে। এই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা হন, তাদের মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকে, এবং তার সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু একটু ওঠা নামার মধ্যে দিয়ে করে। কিন্তু যে কোনো কাজ যদি ওনাকে দেয়া হয়, উনি কিন্তু যথেষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন, এবং সেই রেসপন্সিবিলিটি দায়িত্ব সম্পূর্ণ, যে কোনো ধরনের দায়িত্ব কিন্তু উনি নিজে তুলে নিতে পারেন, কিন্তু যতটা পরিমাণ অন্যের জন্য করেন সেই অনুযায়ী তার সম্মান বা তার যতটা প্রাপ্তি, সেই প্রাপ্তিযোগ ঘটে না। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা, বিশেষত বিবাহিত জীবনের একটা সমস্যা, কিন্তু একটা বিবাহিত ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এই জন্মছক অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, বলছি যে বিয়েটা তো এখনো হয়নি, তো আমরা অনেক দেখাশোনা করছি, কিন্তু মানে হচ্ছে না, কোনো না কোনো কারণে কেটে যাচ্ছে। দেখুন, আমি আমার আলোচনার প্রথম ভাগেই আমি বলেছি, একদম স্পেসিফিক বলেছি ব্যক্তিগত জীবন, বর্তমান সময়টা একটা মানসিক চাপ, এবং এখানে একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং কালসর্প দোষ তৈরি করেছে, এবং এই যে কালসর্প দোষ, এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করে ফেলেছে। এবং এখানে স্বামীকারক গ্রহ এবং শুক্র দুটোই পীড়িত অবস্থা বসে রয়েছে, এবং চন্দ্র নিচস্থ, অর্থাৎ সপ্তম পতি নিচস্থ। এই পুরো জায়গাটা হচ্ছে একটা প্রবলেমেটিক হয়ে রয়েছে। এটাকে যদি প্রপারলি সলিউশন করতে পারা যায়, বিশেষ করে স্বামীকারক গ্রহ যখন পীড়িত হয়ে যায়, তখন ম্যারেজ লাইফে, যেমন এই জন্মছক অনুযায়ী দুটো সমস্যা, যোগাযোগ তৈরি হবে কিন্তু তারা কখনো আনসার আসবে না তার জায়গা থেকে, আর দ্বিতীয়, যোগাযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, কিন্তু বিবাহ পরবর্তী প্রথম 5 থেকে 6টা বছর বেশ ভালো, কিন্তু তারপর থেকে আবার একটা সমস্যা তৈরি করবে। ফার্স্ট ফেজ অফ 5 or 6 ইয়ার্স বেশ ভালো, কিন্তু তারপর থেকে সমস্যা। তার কারণ সপ্তম পতি এখানে নিচস্থ, এবং সেখানে শনির একটা এম্পাওয়ারমেন্ট কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এটা যেন কারোর সঙ্গে এখনো কোনো কনসাল্ট করেছেন? না, এখনো কিছু কারোর কাছে কোনো প্রতিকার নেওয়া হয়নি। তো প্রতিকারের থেকেও সবচেয়ে দরকার যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরি, একটা প্রপার গাইডলাইন। তার কারণ একটা প্রপার গাইডলাইন না হলে কিভাবে চলবেন, তার যদি প্রোটোকল না থাকে, শুধুমাত্র রেমেডিজ নিয়ে কাজ হতে পারে না। রেমেডিজ ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু তার সঙ্গে একটা প্রপার গাইডলাইন, কোন পথে চলবেন, কিভাবে চলবেন, তার কি কি এক্সিকিউশন হবে, এবং তার সঙ্গে সঙ্গে যখনই বিবাহ যোগ হবে, সেই বিবাহ যোগটা 2026-এ কিন্তু আগামী ক্ষেত্রে তৈরি হওয়ার জায়গাটা কিন্তু আছে। সুতরাং এই সময়টাকে একটু ব্যবহার করুন। এবং যাদের ক্ষেত্রে এইরকম ধরনের প্রবলেম, এবং চন্দ্রের দ্বাদশ এখানে কোনো গ্রহ নেই, এবং দ্বিতীয় স্থানে রাহুকেও গ্রোথ হয় না, এখানে কেমদ্রুম দোষ রয়েছে। এই কেমদ্রুম দোষ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, এই যে বর্তমান যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের সময়টিকে জীবনে ব্যবহার করুন, এবং অবশ্যই বলবো এই যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে সমাধান পাবেন, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করব। এবং একটা কথা বলবো যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার
প্রতি সপ্তাহের বৃহস্পতিবার একটু হলুদ গোলা জল কলা গাছের গোড়ায় অর্পণ করুন। এটা প্রথম শুরু করুন এবং ভালো কারোর সঙ্গে একটু যোগাযোগ করে যে যে জায়গাগুলোকে আইডেন্টিক্যালি বললাম সেই জায়গাগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করুন। তাহলে 2026 সালের যে ফেব্রুয়ারি মাস আসছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, সেই সময় একটা বিবাহ যোগ কিন্তু তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কোনো যোগ চলছে না? এখন কোনো যোগ আমার অ্যানালিসিস অনুযায়ী চলছে না। যদি এর আগে কাউকে সঙ্গে কনসাল্ট করেছেন, তিনি কি বলেছেন যোগ চলছে? না, আমরা এমনি দেখাশোনা চালিয়েই যাচ্ছি। দেখাশোনা চালিয়ে যাচ্ছেন, কোনো যোগাযোগ কি হয়েছে? যোগাযোগ খুব প্রচুর যোগাযোগ হচ্ছে, কিন্তু আমি যে কথাটা বললাম, যোগাযোগ কোনটাকে আমরা বলবো? যোগাযোগ হওয়ার পর সেটাকে যখন প্রপারলি আনসার আসবে, সেটা কি এসছে? আসেনি। অনেক দূর এগিয়ে যাচ্ছি, অনেক দূর এগিয়ে যাওয়ার পর কোনো না কোনো কারণে থেমে যাচ্ছে। তার মানে আলটিমেটলি ব্যাপারটা তো সেটা আনসার তো প্রপারলি এলো না, উত্তরটা কি এলো? এটার জন্যই প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন, এবং এই প্রতিকার প্রতিবিধান ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটায় রেকটিফাই করুন। তাহলে যে এখান থেকে 2026 সালে আমার অ্যানালিসিস অনুযায়ী বিবাহ সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমরা যে আলোচনায় ছিলাম যে এই যে দিনটিতে অর্থাৎ এই যে আমাদের প্রথম সোমবার, শ্রাবণ মাসে যে প্রথম সোমবার, এই প্রথম সোমবারে আমরা শিবজিকে অর্থাৎ মহাদেবকে প্রথমে তাকে স্থাপন করব এবং তার সঙ্গে সঙ্গে তাকে স্বঘৃত আমান্য নৈবেদ্য এবং পাদ্য অর্থাৎ তাকে অল্প জল প্রদান করব, একটা প্রাণার্থ প্রদান করব এবং ধূপ ও দীপ প্রদান করব এবং ফুল অর্পণ করব। এবং ধূপে যে ছাইটি থাকবে সেটিকে অবশ্যই বিভূতি রূপে আমরা কিন্তু অবশ্যই আমরা গ্রহণ করব। বিশেষ করে যারা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা ভোগ করছেন তাদেরকে বলবো, বট পাতার জল দিয়ে সর্বপ্রথমে পঞ্চাভিষেক করাবেন, তারপরে জলাভিষেকের পর বট পাতার জল দিয়ে তাকে অভিষেক করবেন। দেখবেন আপনার যে অর্থনৈতিক জায়গাটা সেটা কতটা ইমপ্রোভাইজেশন হয়। এবং যারা শারীরিকভাবে খুব অসুস্থতার মধ্যে রয়ে চলছেন তাদের ক্ষেত্রে এই প্রথম সোমবারের প্রয়োগ যে অশ্বত্থ পাতার জল দিয়ে মহাদেবকে অর্পণ করবেন এবং তাকে অভিষেক করাবেন। তাহলে দেখবেন আপনার শারীরিক যে জায়গাটা সেটা কতটা ইমপ্রুভমেন্ট হয়। যারা বিশেষ করে কাজ কর্মক্ষেত্রে সমস্যাপ্রাপ্ত তাদের ক্ষেত্রে বলবো 100 গ্রাম ধান এবং তার সঙ্গে 8টা বেলপাতা, 8টা বেলপাতা যে পদ্ধতিতে আমি বলেছি যে অর্ধ প্রদক্ষিণ করে অংশটিকে ছেড়ে দিয়ে সেটিকে অর্পণ করবে এবং প্রথম 3টি ভাগে এই 100 গ্রাম ধানকে প্রদান করতে হবে এবং 3টি ভাগের মধ্যে 5, 2, 1 এই প্রসেসে বেলপাতা অর্পণ হবে এবং তার সঙ্গে সঙ্গে ধানটিকে একসঙ্গে অর্পণ করতে হবে। এই 3টে যে আমি প্রয়োগ বললাম এটা হচ্ছে শুধুমাত্র প্রথম ক্ষেত্রে। দেখুন, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আপনারা এবং এই প্রথম সোমবারে এই প্রয়োগ যদি করা যায় তাহলে আপনাদের এই যে পার্টিকুলার যে প্রবলেমসগুলো আমি অ্যানালিসিস করছি সেটাকে আপনারা কিন্তু জীবনে সঠিকভাবে তার পর্যায়ক্রমিতা পাবেন। দেখুন, আমি আমার অ্যানালিসিসে এবং আমার চেম্বার প্র্যাকটিস লাইফের দীর্ঘদিন ধরে যে অবজারভেশন সেগুলোকে আপনাদের কাছে বারবার ধরে তুলে ধরি এবং আজকাল তো অনেক ক্ষেত্রেই যেমন দেখতে পাই যে আপনারা এসে যখন বলেন বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন, আজকাল তো আবার নতুন নতুন কিছু অভিজ্ঞতাও এখানে অর্জিত করছি যে কেউ কেউ তার সন্তানের জন্য অন্য জায়গা থেকে রেমেডি করেছেন তার সন্তানের জবের জন্য। তো জবের জন্য রেমেডি করার পর তো আসলে তো জবের জন্য সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে দৌড়াবে, কিন্তু সেই তরুণ তুর্কি সে কিন্তু সেই যে আগের যে এম্পাওয়ারমেন্ট ছিল সেই এম্পাওয়ারমেন্ট হারিয়ে ফেলেছে। অর্থাৎ তার আপনাদের যে অভিজ্ঞতা যে শেয়ার করে গেছেন কদিন আগে সেটাকে আজকে আমি তুলে ধরছি যে আমার কাছে এটা খুব নতুন অভিজ্ঞতা যে রেমেডিস নেওয়ার পরে সে তো তার জবের জন্য ছুটবে, সেখানে রেমেডি নেওয়ার পর সে ঘুমিয়ে পড়ছে। অর্থাৎ ঘুম পাড়ানি রেমেডি। আসলে রেমেডি দিতে হলে তার জন্য কিছু কাজ জানতে হবে। কাজ বলতে তো ভাই দুটি, শুধুমাত্র তীর্থব্রতর চেম্বার উঁকি মারা আর তার সঙ্গে সঙ্গে তীর্থব্রতের ডিগ্রি নিয়ে সমালোচনা করা। এসব ছেড়ে একটু ফোকাস করো বাবা নিজের কাজে, তাহলে অন্তত মানুষ অন্তত একটু উপকৃত হয়। তারা যে কারণে ছুটে আসে তাদের যে জ্যোতিষের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা তো ভুলুণ্ঠিত হচ্ছে। এই যে অভিজ্ঞতা যে যত দিন যাচ্ছে আপনারা এসে যখন শেয়ার করেন এবং বলেন এবং তারপর নিজেকেও খুব এই যে খুব কি বলবো আর সেখানে বলার কোনো ভাষা খুঁজে পাই না, এবং আপনারা যখন এসে চোখের জলে ভাসিয়ে দিয়ে কথাগুলো বলেন সেটা মনটাও প্রচন্ড পরিমাণে বেদনার্তুর হয়ে যায়। কি আর বলতে পারি, কিছু বলার তো থাকে না। শুধুমাত্র আমি জানি সব জানি সর্বসিদ্ধ টোটকা, তাতেও কোনো কাজ আর হয় না। আরে মানুষকে একটু কাজ দাও, তাহলে তো সে মানুষও অন্তত কিছুটা উপকৃত হয়। দেখুন, আমাদের যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস হচ্ছে এমন একটা মাস যা হচ্ছে মনস্কামনা পূরণের মাস।
মনস্কামনাকে সঠিক পর্যায়ে, শ্রাবণ মাসের প্রতিটা দিন হচ্ছে জীবনটাকে সঠিকভাবে পর্যায়ক্রমিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মাস। এবং এই শ্রাবণ মাসের প্রথম যে সোমবার, এই প্রথম সোমবারটা এই প্রথম যে 3টি পর্যায়ক্রমিক বললাম, এই 3টি ক্ষেত্রে সর্বভাবে সিদ্ধ। এবং এই সর্বভাবে যে এটাকে যদি প্রয়োগ করা যায় তাহলে আপনাদের এই যে পার্টিকুলার যে 3খানা প্রবলেম, এটা প্রথম সোমবারের জন্য যথেষ্ট উপাচার আপনি পেতে পারেন এবং তার থেকে যথেষ্ট পরিমাণে তার ফিডব্যাক আপনারা জীবনে পেতে পারেন। আজকে সময় তো একদম থামতে বলছে, আজকে সেখানেই থামছি। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চোখ কান খোলা রেখে অবশ্যই রেমেডি করবেন এবং নিজেদের দিকে অবশ্যই নিজেদেরকে পরিশীলিত করে তুলুন, সঠিকভাবে জীবনকে ব্যবহার করুন এবং শ্রাবণ মাস মহাদেবের মাসকে জীবনে ব্যবহার করে জীবনে এগিয়ে চলুন এবং সৌভাগ্য দর্পণে যে গোল অফ ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনকে জীবনে সঠিক পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করে জীবনে এগিয়ে চলুন। আজকে এখানেই থামলাম। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করলাম।